আমি যেটা বলতে চাইছি যে বর্তমান সময়ে শিক্ষা নিয়ে কিছু কথা আমি বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার কিছু বছর যাবৎ খাওয়া দাওয়ার উপর খুব নজর দিয়েছে পুষ্টি বাড়ানোর জন্য। মানুষের পুষ্টি অভাব থাকলে অনেক কিছু রোগ হতে পারে। তো পুষ্টি যাতে বাড়ে এবং পুষ্টি যাতে বৃদ্ধি হয় সেদিকে নজর দিয়েছে, এবং শিক্ষা নিকেতন যেগুলো রয়েছে সেগুলোতে খাবার দেয়া হচ্ছে, ভাত দেয়া হচ্ছে দুপুরবেলাকার। তো প্রাইমারি স্কুলে এবং বাচ্চাদেরও যারা বিলো 5 ইয়ার্স রয়েছে তারাও পায়। তো সুতরাং এটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, বিভিন্ন রাজ্যেই দিচ্ছে, এবং নতুন সরকার আসার পর আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি একজন সাধারণ মানুষ, আমরাও পড়াশোনা করেছি, আমাদের আগে অনেক মানুষ পড়াশোনা করেছে, আমরা পাউরুটি পেতাম। তো এখন খাওয়া দাওয়ার উপর বেশি জোর দিচ্ছে। শিক্ষার উপর কতখানি জোর পড়ছে বা জোর পড়বে, সেটি হচ্ছে একটি বিষয়। যে ইসকন খাবার প্রোভাইড করবে, শুনছি নিরামিষ খাবার, এবং ডিমও হয়তো সপ্তাহে একদিন কি দুদিন দেওয়া হবে। তো পরিকাঠামো, আমি বাড়ি ঘরের কথা বলছি, অনেক গরিব মানুষ আছে, তাদের বাড়িতে আলো আছে কিনা, পড়াশোনা ঠিকমতো করতে পারবে কিনা, স্কুলে আসছে ঠিক আছে, পড়াশোনা করলো, খাওয়াটা পেলো দুপুরবেলাকার, কিন্তু বাড়িতে গিয়ে কি অবস্থা সেটাই বলছি। কিন্তু সরকারি স্কুলে শোনা যায় যে প্রাইমারি স্কুলগুলোতে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাস্টারমশাই দিদিমণিরা আসেন, কিন্তু যেটি হয় যে ছাত্রছাত্রীর অভাব বোধ হয়, এবং কিছু বছর যাবৎ বেসরকারি স্কুলে রমরমা দেখতে পাওয়া যায়, ছাত্রছাত্রীরা যায়, কিন্তু যাদের কাছে পয়সা নেই, অর্থ নেই, সেক্ষেত্রে তারা কি প্রাইমারি স্কুলে যাচ্ছে? শুধু খাওয়াটা তো অবশ্যই দরকার পুষ্টিগুণ বাড়ানোর জন্য, বৃদ্ধির জন্য, কিন্তু শিক্ষাটাই তো হচ্ছে মূল বিষয়। সেটাই তো বলছি আর কি, শিক্ষাটা হচ্ছে মূল বিষয়। সেটাই। ধন্যবাদ।